নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, চাউমিন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপির জন্য নিয়েছি চাউমিনের আমি হাফ প্যাকেট নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম, আলু আর গাজর নিয়েছি। আমি সব সবজি সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপি, নিয়েছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা, এখানে বিট লবণ আর 2টো ডিম নিয়েছি। এরপর উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে। এরপর আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে আমি চাউমিনটা সিদ্ধ করে নেব। 2 মিনিটের মতো সময় নিয়ে আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ছেঁকে নেব। ছাঁকনি করে আমি চাউমিনগুলো জল ঝরিয়ে নিয়ে একটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা চাউমিনের সাথে সাদা তেল মাখিয়ে নেব। চাউমিনের সাথে খুব ভালোভাবে আমার সাদা তেল মাখানো হয়ে গেছে। ডিমগুলো একটা বাটির মধ্যে আমি ভেঙে নিচ্ছি। আর একটা ডিম ভেঙে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পর চামচ করে ভালোভাবে লবণটা আমি ডিমের সাথে মিশিয়ে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এরপর দেব ভেঙে রাখা ডিমটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ডিম ভুজিয়ে আমি ভেজে নেব। ডিম ভুজিয়ে আমার তৈরি হয়ে গেছে। এরপর তুলে নেব। এরপর দেব একই কড়ার মধ্যে সাদা তেল গরম হয়ে গেছে। এরপর দেব গাজর কাটা। গাজর আমি ছোটো ছোটো করে লম্বা করে কেটে রেখেছিলাম। গাজর ভেজে নেব। গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আগে গাজর ভাজলাম। এরপর দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি গাজরটা ভেজে নিয়েছি। এরপর দেব কেটে রাখা আলু। এরপর দেব আলু পরিমাণে লবণ দেওয়ার পর ভালোভাবে গাজর আর আলু ভেজে নেব। এরপর দেব ক্যাপসিকামও আমি ভালোভাবে সব সবজির সাথে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর দেব বাঁধাকপিটা সবার লাস্টে দিলাম। বাঁধাকপিটা খুবই নরম, অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আলু আর গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব সবজি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দেব আদা কুচি, রসুন কুচি আর ছোটো করে কেটে রাখা লঙ্কা। ভালোভাবে নাড়াচাড়া করে ঘেঁটে নেব। এরপর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আদা আর রসুন হলুদ দেওয়ার পরও আমি 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি সবজিগুলোকে। এরপর দেব সিদ্ধ করে রাখা
চাউমিন দেওয়ার পর আমি নাড়াচাড়া করে সব সবজির সাথে মিশিয়ে নেব। অল্প অল্প আমি চাউমিন দিলাম যাতে সবজির সাথে ভালোভাবে মেশানো যায়। এরপর দেব ডিম ভুজিয়া। ডিম ভুজিয়া দেওয়ার পর আবার অল্প করে দিলাম চাউমিন। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর দেব বিন লবণ। আমি কোনো সস ব্যবহার করছি না, আপনারা যদি সস খেতে পছন্দ করেন এই সময় আপনারা সসও ব্যবহার করতে পারেন। বিন লবণ দেওয়ার পর আমি ভালোভাবে আবার বিন লবণটা মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।